আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে এখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, কিছুদিন আগে গ্লোবাল মার্কেটে টেকনো ক্যামন সিরিজ লঞ্চ হয়েছিল। আর ফাইনালি ইন্ডিয়ান মার্কেটেও টেকনো ক্যামন সিরিজ লঞ্চ হয়েছে। টেকনো ক্যামন 20, টেকনো ক্যামন 20 প্রো 5G এবং টেকনো ক্যামন 20 প্রাইম 5G। আর ভালো খবর হচ্ছে টেকনো ক্যামন 20 সিরিজের ফোনগুলো খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও চলে আসছে। আর আজকের এই ভিডিওতে আমরা টেকনো ক্যামন 20 প্রো 5G এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এক কথায় ফোনটির ডিজাইন অসাধারণ করা হয়েছে, একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। ফোনটির ব্যাক সাইডে থাকছে সিরামিক ম্যাটেরিয়াল, তবে লেদার ফিনিশ থাকছে এবং ফ্রেম থাকছে প্লাস্টিকের। আর এই ফোনের থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর টেকনো এই ফোনটিতে IP53 রেটিংও দিয়েছে, যার কারণে এই ফোনটিতে হালকা পানি ছেটা ফোটা ঢুকছে না। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং 395 ppi ডেন্সিটি, এবং আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। টেকনো এই ফোনটির ডিসপ্লে চিন বা বেজেল যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে। আর এছাড়াও পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। ওভারঅল আমার মনে হয় টেকনো এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল দিয়েছে, পাশাপাশি 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS 13। তবে ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট, যা একটি 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G77 MC9। আর মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেটটা কিন্তু রিসেন্ট লঞ্চ হয়েছে, যার আন্তত স্কোর 7,50,000-এর আশেপাশে। সো আশা করি কিছুটা আইডিয়া পেয়েছেন এই চিপসেটের পারফরমেন্স কেমন হতে পারে। আর মালি G77 এর জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি হাই সেটিংসে প্লে করতে পারবেন। হাই সেটিংসে গেমস খেলার ক্ষেত্রে এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারবে, এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128, 8GB ROM এবং 8GB RAM 256GB ROM। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 রুপি এবং 256GB ROM এর প্রাইস রাখা হয়েছে 21,999 রুপি। এবারে ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে রিং এলইডি ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন, এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি ওঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর শোনা যাচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। এবং আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC সহ আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট থাকার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, দেশের বাজারে এই ফোনটি কবে লঞ্চ হবে এই বিষয়ে অফিসিয়াল কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তবে টেকনোর ক্যামন সিরিজের ফোনগুলো কিন্তু দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়, সেহেতু আমরা ধারণা করছি আগামী মাসের দিকে এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে।
আর দেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 28 থেকে 30,000 টাকা। যেহেতু এই ফোনটি একটি 5G ফোন এবং এই ফোনটিতে ডিসপ্লে, প্রসেসর সবকিছুই ভালো দেওয়া হয়েছে, পাশাপাশি ক্যামেরাতে ওআইএস দেওয়া হয়েছে। তবে এখানে আলট্রাওয়াইড সেন্সর থাকলে একটু বেটার হতো। সো আমার মনে হয় টেকনো যদি এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে, সেক্ষেত্রে এই ফোনটি হবে এরকম প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।